রাস্তার পাশে সহজেই মেলে ছোলা মুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা জুস কিংবা মিক্সড সালাদ। অনেকের কাছেই প্রিয় এসব খাবার। কিন্তু রাস্তায় বিক্রি হওয়া ছোলা মুড়ি, চটপটি সহ ৬টি খাবারে মাত্রাতিরিক্ত ইকোলাই, ভিব্রিও, এসপিপি এবং সালমেনেলার মতো মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এসব দায়ী ডায়রিয়া এবং পেটের পীড়ার জন্য। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষণায় সড়কে বিক্রি হয় এমন ৬ ধরনের খাবারের ৪৫০টি নমুনা সংগ্রহ করা হয়। সালমোনেলা পাওয়া গেছে মাত্র 3টা স্যাম্পলে, তারপরে ভিব্রিও পাওয়া গেছে অনেকগুলো। অ্যান্ড ইন অ্যান অ্যাভারেজ দেখেন টোটাল অ্যারোবিক কাউন্ট এই সবগুলোই স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা ছিল তার চাইতে বেশি পাওয়া যাচ্ছে বাংলাদেশে। অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, শুধু রাস্তার পাশের খাবারই নয়, অনেক রেস্তোরাঁর খাবারও স্বাস্থ্যকর নয়। আপনার স্ট্রিট ফুড কেন বিক্রি হয়? আমরা খাচ্ছি তাই তো। আমরা যদি এটাকে বর্জন করতাম তাহলে কি স্ট্রিট ফুড বিক্রি হতো? তাহলে প্রথম জায়গাটা কিন্তু আমি কনসাস না, এবং সেই কনসাসনেস তৈরি করার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমরা বেস্টে অনেক প্রোগ্রাম করছি। এখন তো কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। যতক্ষণে আমরা তাদেরকে এই অ্যাওয়ারনেস বিল্ড না করতে পারবো ততক্ষণে কিন্তু এই জিনিসগুলো চলবে। অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, গত ১ বছরে অন্তত ২০ ধরনের গবেষণা হয়েছে, কিন্তু খাবার নিরাপদ করতে গবেষণার ফল তা কাজে লাগানো হচ্ছে না। নিরাপদ খাদ্য নিশ্চিতে ভোক্তাদের সচেতনতার ওপরও জোর দেন বক্তারা। প্রিয়া কুন্ডু, DBC নিউজ।